আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চাচি হঠাৎ করে আমাকে একদিন বলল, তোমার আপুর বাসায় যেতে হবে। কি আর করা, আমি তো যাইতে রাজি হয়ে গেলাম। সেই জন্য আমার বাইকটা নিয়ে আর মাথায় হেলমেট পরে আমার বন্ধুর বাড়ির সামনে চলে এলাম। বন্ধুকে নিয়ে যাইতে হবে, কারণ একা গেলে তো আর মজা হইবে না। তারপর আমার বন্ধুকে নিয়ে আমি পোড়াদহ বল ফিল্ড যেখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা, পোড়াদহ বল ফিল্ডের সামনে দিয়ে চলে যাচ্ছি, কারণ আমাদের আপুর বাসায় যাইতে অনেক সুন্দর সুন্দর রাস্তা পড়ে। আর এখানে দেখেন রাস্তার পাশে সারি সারি কলা গাছের ঝাড়। আমার বন্ধুকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, আর দেখেন আমার বন্ধুর ভিডিওর অবস্থা। আর আপুর বাসায় যাচ্ছি, আর আমার মামুর জন্য তো কিছু নিতেই হবে। মামু বলতে আমার আপুর ছেলে। ওর জন্য কিছু চিপস কেনার জন্য আমার বন্ধুকে পাঠিয়ে দিলাম একটি দোকানে। আমার বন্ধু কিনতে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে একটু পাটপুট নিচ্ছি। বন্ধুকে বললাম কি কি কিনতে হবে, সেই হিসেবে বন্ধু কিনে নিয়ে আসছে। আসার পরে আমি আর আমার বন্ধু বেরোয় গেলাম আমার আপুর বাসার উদ্দেশ্যে। বন্ধুকে বলেছিলাম রাস্তার পাশে যেসব জিনিস দেখবি বা সুন্দর কিছু দেখলেই ভিডিও করবি, আরও সুন্দর সুন্দর জায়গা দেখলে এবং ব্রিজগুলো দেখলেই ভিডিও করতেছিল। আর এখানে ব্রিজটা দেখেন কি উঁচা ব্রিজ, নামতে গেলে ভাই বন্ধুর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ি আমি আমার আপুর বাসায় চলে এসেছি। দেখেন এটা আমার আপুর বাসা। তো আমি আগে আগে যাইতেছি, আর আমার বন্ধু আমার পিছন পিছন যায় ভিডিও করতেছে। দেখেন আমার আপুর রুম, আমার ভাগিনা বসে রয়েছে, আর ভাগ্নে মনে হয় পাশের রুমে ঘুমাচ্ছে। তো আমি গিয়ে বসলাম আর কি, আর আমাকে চিনতে পারছে না, বুঝছেন? অনেকদিন পরে গেলে যা হয়, মানে আপুর ভাই ছেলেদের বা ওদের সঙ্গে অনেক কম কথা হলে ওরা চিনতে পারে না। হ্যাঁ, ছোটো মানুষ তো, সেজন্য আর কি। তো অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে আপু নাস্তা দিল। তো নাস্তাগুলো আমি আর বন্ধু মনে করলেন খেয়ে ফেললাম। আর আমার ভাগ্নে অনেকক্ষণ পরে আসলো, কিন্তু ওর ঘুম ভাঙেনি কো। আর এখানে দেখেন উপরে আমাদের আপু হচ্ছে মনে করেন মাঠে অনেক চাষবাস আছে, সেজন্য আমাদের আপুর বাসার ছাদে হচ্ছে রসুন শুকাইতে দিছে। আর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বন্ধু বাসার উদ্দেশ্যে বের হচ্ছি। আর বন্ধুকে বললাম তুই হেলমেটটা পর, কারণ আমার হেলমেট পরলে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, সেই জন্য। আর বিকেলের শেষ সময় ভাই মাঠের ভিতরে এসে দেখি অনেক সুন্দর আবহাওয়া, কিন্তু সামনের এই গরুর গোবরগুলো দেখতে একটু খারাপ লাগছে আর কি। সুন্দর পরিবেশের ভিতরে বাহার ঢোকানো কাজ আর কি বলা যায়। ভাবতেছি আমি কোথাও ঘুরতে গেলে আমার বন্ধুকে ক্যামেরাম্যান হিসেবে ঘুরতে নিয়ে যাব, কারণ ভিডিও যদি ছোটো হয় তাহলে আমার বন্ধু চারিদিকে ভিডিও করে বড় করে দিবে, সমস্যা নেই। আর হচ্ছে আমাদের যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গিয়েছিলাম, আসার সময় আর এক রাস্তা, কারণ প্রত্যেকটা রাস্তায় আমার অভ্যাস এরকম, এক রাস্তা দিয়ে যাই আর এক রাস্তা দিয়ে আসি। আর বন্ধু বললো আমাদের মাদ্রাসার ওখান থেকে ঘুরে আসি, তো চিথলা মাদ্রাসার থেকে ঘুরে আসলাম। আসার পর বন্ধুকে নামিয়ে দিয়ে আসলাম, আর আমি একা বাসায় চলে এসেছি। তো আজকের ঘোরাঘুরিটা ভালোই লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে? ছোট হলেও আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।